কাশ্মীর ভ্রমণের এই পর্বে আমার প্রথম দিনের গন্তব্য শ্রীনগরের অন্যতম পর্যটন ক্ষেত্র ডাল লেক। আজ আমি চলেছি ডাল লেকের উদ্দেশ্যে। এই ডাল লেকেই শিকারা যেগুলো আছে সেগুলো আপনারা ভাড়া করে নিয়ে টোটাল ডাল লেকটা ঘুরতে পারবেন। তাই সকাল সকাল রেডি হয়ে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি শ্রীনগর থেকে ডাল লেকের উদ্দেশ্যে। আমরা প্রায় ডাল লেকের কাছাকাছি এসে পড়েছি। দূর থেকে গাড়ির ভিতর থেকে আমরা দেখলাম ওই শিকারাগুলোকে এবং হাউস বোটগুলোকে। অনিন্দ্য সুন্দর এই শিকারা এবং হাউস বোটগুলোতেও আপনারা রাত্রি যাপন করতে পারবেন। আমরা আসতে চলেছি শিকারা। এখানে অনেকগুলি ঘাট আছে, প্রায় 17টির কাছাকাছি ঘাট আছে। এই ঘাটগুলি যে কোনো একটি থেকে আপনারা শিকারা ভাড়া করে নিতে পারবেন, তবে অবশ্যই দরদাম করবেন। প্রচুর ভাড়া বলে, দরদাম করে নিলে আপনাদের সুবিধা হবে। আমরা মোটামুটি ডাল লেকের সবথেকে জনপ্রিয় 7 নম্বর ঘাট থেকেই এই শিকারা রাইড শুরু করেছিলাম। আমাদের টোটাল শিকারার ভাড়া পড়েছিল 5 জনের 2000 টাকা, মোটামুটি পার হেড 400 টাকা করে। আপনারা দরদাম করে নিতে পারবেন, কারণ দরদাম না করলে শিকারাগুলি প্রচুর দাম বলে। যাই হোক, এই ডাল লেকটি ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরের একবারে মধ্যস্থলে অবস্থিত। এটি কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। কাশ্মীরে পর্যটন ও বিনোদনের সাথে এই হ্রদের গুরুত্ব অপরিসীম। এটি কাশ্মীরের রত্ন বলা হয়। এই হ্রদটির মোট দৈর্ঘ্য 7.44 কিলোমিটার এবং প্রস্থ 3.5 কিলোমিটার। গভীরতা সর্বাধিক 20 ফুট। এটিতে শালিমার গার্ডেন ও নিশাদ গার্ডেন এই হ্রদের সঙ্গে যুক্ত আছে। শিকারা ভ্রমণের সময় হ্রদের যে নানা দৃশ্য দেখা যায় তা এক কথায় অকল্পনীয়। শীতকালে মোটামুটি -11 ডিগ্রিতেও তাপমাত্রা নেমে গেলে এই ডাল লেকের জল পুরোপুরি জমে যায়। আমরা এখন কাশ্মীরের ডাল লেকে দাঁড়িয়ে আছি। শিকারা রাইড করবো। ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। শিকারা আমরা একটা ভাড়া করে নিলাম। আমাদের শিকারাটি ভাড়া পড়েছিল 2000 টাকা। 5 জন ছিলাম আমরা মোট। শিকারাতে উঠে পড়ে যে যার পজিশন নিয়ে নিয়েছি। তবে শিকারাতে ওঠার সময় কতক্ষণ ঘোরাবে এবং কোন কোন পয়েন্ট দেখাবে তা অবশ্যই আপনারা যাচাই করে নেবেন। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময়ে পুরো ডাল লেকটিকে এই শিকারাগুলি ঘুরিয়ে দেখায় এবং বিভিন্ন রকম দামে হয়। 7টা পয়েন্ট আছে, 9টা পয়েন্ট আছে, এর অন্তর্ভুক্ত আছে। এছাড়াও মিনা বাজার, ফ্লোটিং মার্কেট এগুলোতেও কিছুক্ষণের জন্য এই শিকারাগুলি দাঁড়ায়। যাই হোক, আপনারা কথাবার্তা একদম ভালো করে বলে নেবেন, কারণ অনেকক্ষণ আপনাদের এই শিকারাতে রাইড করতে হবে। এবং ডাল লেকের চারিপাশে যে হ্রদটা, যে অপূর্ব অনিন্দ্য সুন্দর যে হ্রদ, এই হ্রদের জল আপনাদের সত্যিই মুগ্ধ করবে। এবং এই শিকারা চলতে চলতেই আপনারা বিভিন্ন রকম আইটেমের খাবার থেকে শুরু করে জুয়েলারি আইটেম অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কাশ্মীরি ড্রেস পরে আপনারা এখানে ফটোও তুলতে পারবেন। সেগুলি আলাদাভাবে আপনাদের খরচ করে নিতে হবে। যাই হোক,
शिकारा राइड करते करते ही अपनारा क्या तेरा एक्ट चलेगा? गिफ्ट करने के लिए भाई बहन को नहीं देगा, दोस्तों को नहीं देगा, दुश्मनों को नहीं देगा। हो तो बहुत सारा चलो ले लो। अब चुप क्या? मैडम जी ऐसे कर रही है। आप चूज करो पहले कितना लेना है, मैं अच्छा दाम बोलूंगा, ठीक है? निकालो कितना पीस दिखा। এগুলো কিনতে পারবেন। আমরা এখানে প্রচুর আনন্দ করেছিলাম। এছাড়াও এখানকার সবথেকে ফেমাস ফুড চাট, এই ফুড চাটও আপনারা কিনতে পারবেন এই ডাল লেকে ভ্রমণের সময়। দেখুন আমাদের ফটোশ্যুট চলছে কাশ্মীরি ড্রেস পরে ডাল লেকে। কাশ্মীর ভ্রমণে আসবেন অথচ এই ডাল লেকে শিকারা রাইড করবেন না, তাহলে সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে। মোবাইলটা থেকে নিয়ে যান টাকা ये कश्मीर का फूड चाट है, 200 रुपया का प्लेट है। बहुत ज़्यादा फूड डाला। ये पे कमला है, पपिया है, अंगूर, खाएंगे। हैं हम खाएंगे। तो बोलो भैया, बहुत सारा क्या लगता है? बहुत ज़्यादा। ये आस्ते आस्ते आहिस्ते आहिस्ते। अच्छा सच्ची करो पेमेंट। हम কাশ্মীরের অন্যতম ডাল লেকের একটি আকর্ষণীয় খাবার এই ফুড চাট। এছাড়াও কাওয়া, থেকে জাফরান সবই আপনারা এই ডাল লেকে পেয়ে যাবেন। তবে প্রত্যেকটা জিনিস কেনাকাটার সময় অবশ্যই দরদাম করে নেবেন। এছাড়াও কাশ্মীরের কাবাব এই ডাল লেকেই আপনারা পেয়ে যাবেন। का नाम है और जो भी यहाँ पर एक्टिविटीज होते हैं सर वो इसी झील में होते हैं। हो सर। जैसा वाटर सर्फिंग, जेट स्कीइंग, सोफा राइड एंड बनाना राइड। अच्छा सर। जो इंडियन मूवीज है ओल्ड हिंदी में भी वो सारा यहीं पर बना है। हाँ सर ठीक ठीक है ठीक। जैसे कश्मीर की कली, अपनापन, दो बदन, बेमिसाल, आन मिलो सजना, और उसके बाद नया पिक्चर पहले बना है 2002 में मिशन कश्मीर। मिशन कश्मीर। हाँ सर। उसके बाद बनी है जब तक है जान। यहाँ पर চকলেট সিরাপ থেকে শুরু করে প্রচুর ধরনের খাবার আপনারা এই ডাল লেকে বসে বসে শিকার রাইড করতে করতে এর স্বাদ আস্বাদন করতে পারবেন। আমাদের সবাই মিলে প্রচুর মজা করছে, দেখতে পাচ্ছেন আপনারা। শিকারার যে আনন্দ সেটা আমরা খুব জমিয়ে উপভোগ করেছিলাম। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা এই ডাল লেকে শিকারাতে কাটিয়েছিলাম। সবাই খুব এনজয় করছে এই ডাল লেকের শিকারা রাইডে, যেটা কাশ্মীরে ভ্রমণ করতে আসলে একটা অন্যতম আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। যেহেতু শ্রীনগরের শহরের খুব কাছেই এই ডাল লেকটি অবস্থিত, তাই শিকারা রাইড করে সম্পূর্ণ ডাল লেকটি একবার করে না ঘুরলে কোথাও যেন ঘাটতি থেকে যায়। ভীষণ আনন্দ উপভোগ করেছিলাম আমরা, কারণ জীবনে একটা খুব শখ ছিল যে একবার কাশ্মীর ভ্রমণ করতে আসবো। ডাল লেকের এই যে শিকারা রাইড, পিছনে অনতি দূরে পাহাড়, আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, তাই শিকারা রাইড
একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল আমাদের। প্রায় 2 ঘন্টা ধরে আমরা এই শিকার রাইড করেছিলাম, যার আনন্দ বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। हेलो सर। एक बोलोगा कोई वो प्राइस नहीं बोलेगा 1200। উফ, ডাল লেকের সেই অপূর্ব নয়নময় সুন্দর দৃশ্য, যা আপনাকে অবশ্যই মোহিত করবে। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন হাউস বোটগুলো, এই হাউস বোটগুলোতেও আপনারা রাত্রি যাপন করতে পারবেন। 2000 থেকে শুরু করে বিভিন্ন রকম দামের হাউস বোট আছে, এবং এই হাউস বোটগুলোতে রাত্রিবাস সহ ডিনার, ব্রেকফাস্ট সবই পাওয়া যায়। সেটা আপনারা কথা বলে দরদাম করে অবশ্যই নেবেন, কারণ হাউস বোটে এই ডাল লেকে একদিন কাটানো খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই ডাল লেকের যে হাউস বোটগুলো, আমরা প্রায় হাউস বোটগুলোর কাছাকাছি চলে এসেছি। দেখুন, খুব দূর থেকে খুব সুন্দর লাগছে এই কাঠের হাউস বোটগুলো। এগুলো পাইন গাছের কাঠ দিয়ে তৈরি, খুব টেকসই, অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এই হাউস বোটগুলো। কাশ্মীরের ডাল লেকের যে সৌন্দর্য, সেই উপভোগ করার জন্য আপনাদের অন্তত একটা রাত্রি এই হাউস বোটে কাটানো অবশ্যই দরকার। এই হাউস বোট এবং এই ডাল লেককে ঘিরেই প্রচুর হিন্দি সিনেমার শুটিং এখানে কাশ্মীরের হয়েছে। আমরা শিকারা রাইডস করছি এখন। যেমন আমরা এখন শিকার রাইড করছি। এখানে প্রচুর হাউস বোট আছে, এগুলো তো আপনারা হচ্ছে হাউস বোট প্রচুর সিনেমার শুটিং এই ডাল লেকে হয়েছে। এই হাউস বোটগুলোতেও বিখ্যাত মিশন কাশ্মীরের গান, সে বোমরা বোমরা, এই হাউস বোটগুলিতেই হয়েছে। আমাদের ঘোরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা হাউস বোটের কাছ থেকে। এবার চলে যাব মিনা বাজার এবং ফ্লোটিং মার্কেটের কাছাকাছি। তার আগে আপনাদের হাউস বোটগুলো যে সুন্দর দৃশ্য, সেগুলো একবার করে দেখানোর চেষ্টা করছি। ওটা বাজারের দিকে দোকানগুলোতে দেখ इनको दुकान में देखेगा। सर आई लव कश्मीर से ही बोलेगा। कश्मीर जो आई लव कश्मीर वहाँ पर। हम किसान है, किसान। मेरा नाम हॉट चॉकलेट कावा मसाला लागबे। देखो जीप पड़े যাবে আমার জিপ পড়ে গেছে। ये हॉट चॉकलेट है। इस बोट पे हॉट चॉकलेट खा रहा है, हॉट चॉकलेट। नो सर। এটা মিশন কাশ্মীর हुआ। हाँ হাউস বোটগুলো খুব সুন্দরভাবে ডাল লেকের বুক চিরে দাঁড়িয়ে আছে। আমরা প্রায় ফ্লোটিং মার্কেটের কাছাকাছি চলে এসেছি। এই ফ্লোটিং মার্কেটে আপনারা নেমে কিছু কেনাকাটা করতে পারেন। কাশ্মীরের বিভিন্ন রকম জিনিসপত্র, শাল, কি জানে, এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। মিনা বাজার, नहीं सर। এই দে ना सर। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোটিং মার্কেটের পাশ দিয়ে আমরা চলেছি। অনিন্দ্য সুন্দর এই হাউস বোটগুলো, যা ভারতবর্ষের এই জম্মু কাশ্মীরের ডাল লেকে দেখতে পাওয়া যায়। অন্য কোথাও এই মজা দেখতে পাবেন না আপনারা। কাশ্মীরের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পর্যটন কেন্দ্রই অনিন্দ্য সুন্দর। এক একটা জায়গাকার সৌন্দর্য এক এক রকম।
ডাল লেকের সৌন্দর্য ডাল লেকের মতোই অন্যান্য যেসব আমাদের হাউস বোটে আমাদের প্রায় হয়ে গেল কমপ্লিট হয়ে গেল। চাপা। ডাল লেকের টোটাল এনজয় করলাম আমরা প্রায় 2 ঘন্টা ধরে সেখানে রাইড করলাম। যেহেতু আবহাওয়াটা খুব সুন্দর ছিল তাই ডাল লেকের চারিপাশে স্বচ্ছতায় এবং পরিষ্কার ঝকঝকে আকাশ, দিগন্ত বিস্তৃত পিছনের পাহাড় সবই আমাদের মোহিত করেছে। আপনাদের এই ডাল লেকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কাশ্মীর ভ্রমণে আরও ভিডিও আমার চ্যানেলে আসছে পরপর, আপনারা দেখতে থাকবেন, পাশে থাকবেন। এবং একটা কথাই বলবো, জীবনে একবার হলেও অন্তত কাশ্মীর ভ্রমণে আসুন। প্রকৃতির যে অনিন্দ্য সুন্দর ভূস্বর্গ কাশ্মীর, তার একটা অনন্য উদাহরণ। এবং অবশ্যই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।